হরিকথা হবে শুদ্ধ হরিকথা। হরিকথা অশুদ্ধ হয়, হরিকথার মধ্যে বিভিন্ন ঢং ঢাং ঢুকে গেলে তার শুদ্ধতা বজায় থাকে না। শুনতে খারাপ, আমি জানি খারাপ, কিন্তু কথা হবে শুদ্ধ হরিকথা। কথার মধ্যে নাটক, কথার মধ্যে সব, এখন তো দেখো গান, আমার সঙ্গেও গান থাকে, গান না করলে নাকি আসরে শ্রোতাই থাকে না, কি সাংঘাতিক ব্যাপার। মধ্যে মধ্যে গান হতে হবে, আর পাঠের পরে র্যাম্পা 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 রাধে 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 নাচ হতে হবে। হরিকথার যে মাধুর্য, টিকার যে আস্বাদন, গোস্বামীগণের যে আস্বাদন, সেটা গৌণ হয়ে যাচ্ছে। ওই পাঠের মধ্যে গান আমার সঙ্গেও থাকে, মানুষ দাবি, মানুষের দাবি। আরো তো দাবি করে আমাকে, প্রভু আপনি ওই নাচাবার লোক নিয়ে আসেন না। ওই যে মেয়ে সেজে নাচে, যে ঘাগরা পড়ে বেটা ছেলেগুলো, ওগুলো নিয়ে আসেন না। ওগুলো নিয়ে আসুন প্রভু, যা লাগে আমরা তাই দেব, ওদেরকে নিয়ে আসবেন। ওই দাড়ি কামিয়ে ঘাগড়া পড়ে এমনি করে নাচে। আমি এখনো শুরু করি নাই, তবে আমার একটা শেষ ইচ্ছা আছে বাবা, শুনতে খারাপ তবু বলি, যে জীবনের শেষ পাঠ যেদিন ভাববো যে আর পাঠ করবো না, সেদিন ওই যে ক্রিকেট খেলায় মেয়েগুলো নাচে দেখেছো, ঝিলমিল 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 করে, ওরকম এদিকে চারটা এদিকে চারটাকে দাঁড় করিয়ে নাচবো। ওইটাই আমার জীবনের শেষ পাঠ, আর হবে না। এই পাঠের মধ্যে কি হচ্ছে এগুলো? হরিকথা হবে, ওখানে রুম নাচে কি? যেখানে নাচ গান ঢং ঢাং, সেখানে শুদ্ধতা থাকবে না বাপু। যাই বলো বলো, আর খারাপ ভালো আর ভালো বলো আমাকে, হরিকথা হরিকথাই হবে, শুদ্ধ হরিকথা হবে। ওখানে ওই চিয়ার্স গার্লের নাচ চলবে না, এতে হরিকথার শুদ্ধতা বজায় থাকবে না। ওই হরিকথা বলবেন। আমরা নবদ্বীপে দেখেছি আমার আচার্যদেব প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামীকে, আহা, মহাপ্রভু মন্দিরে পাঠ হচ্ছে, রাধারানীর আঁচলের বর্ণনা হচ্ছে, আমি প্রভুর ঠিক পেছনটায় বসে আছি, ব্যাসাসনের ঠিক পেছনটায় বসে আছি, শুধু 1-1.5 ঘন্টা শুধু রাধারানীর আঁচলের বর্ণনা হচ্ছে। রাধারানীর আঁচল উঠছে কিরকম আঁচল দেখতে, আর আঁচলের বাতাসে আমার গোবিন্দ কিরকম ব্যবহৃত হচ্ছে, এই আঁচলের বাতাসের গন্ধে এই বর্ণনা, আঁচলের বর্ণনা হচ্ছে। আর সামনে বসে আছেন প্রভুপাদ মুরলীমোহন গোস্বামী, প্রভুপাদ চৈতন্য চাঁদ গোস্বামী, শ্রীপাদ মনীন্দ্রনাথ গুহ, সব বড় বড় মানুষ সব সামনে বসে আছেন। আমি হঠাৎ দেখি করে চিৎকার করে কান্না। কে কাঁদে রে? তখন তো আমরা কলেজে পড়ি। কে কাঁদে রে? তাকিয়ে দেখি গদাধর প্রাণ দাস, এক আমেরিকান সাহেব, এখনো বেঁচে আছেন মায়াপুরে, উঠেই প্রথম বাড়িতে, গোল বাড়িটা, গদাধর প্রাণ দাস সেই মেয়েদের মতো আকুল হয়ে কাঁদছে। কি কান্না, চিৎকার করে কান্না। চৈতন্যচন্দ্র গোস্বামী নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল ছিলেন। চৈতন্যচন্দ্র গোস্বামী প্রভুপাদ উঠে বলছেন, ন ভূত ন ভবিষ্যতি, এই পাঠ হয় না আর হবে না, এই পাঠ হয় না আর হবে না। আর যারা ছিলেন সামনে গোস্বামীগণ, এই সোনাগৌরাঙ্গবাড়ির প্রভুপাদ শ্রীজীব গোস্বামী, চোখের জল সবার, কেউ তো আর স্বাভাবিক অবস্থায় নাই, যে কি যে আনন্দ, কি যে আনন্দ মহাপ্রভুর আঙ্গিনায়। আমি নিজে তার সাক্ষী। আর সেখান থেকে আমরা কোথায় চলে এসেছি, কোথায় চলে এসেছি? এখন ঢংঢাঙ্গি সার হয়েছে, শুদ্ধ হরিকথা খুব কমে যাচ্ছে। প্রভুপাদ আমাকে বলতেন, তোরা এই গান করে পাঠের 12টা বাজিয়ে দিলি। আমাদের যে পরম্পরায় টিকাশ্রয়ী যে পাঠ, এই পাঠের 12টা বাজিয়ে দিলি। খুব শুদ্ধভাবে হরিকথা বলতেন তো। শ্রীপাদ অনন্তদাস বাবাজি মহারাজ আমাকে বলেছিলেন, নিশীথ প্রভুর কাছে পড়াশোনা করছেন, ভালো কিছু সুসিদ্ধান্ত শিখতে পারবেন, কিছু সিদ্ধান্ত শিখতে পারবেন। কি আশ্চর্য, কি আনন্দ না!
পণ্ডিতজির পাঠে আমি বসতাম গিয়ে, অনন্ত দাস পণ্ডিতজি শ্রীপাদ আমাদের কুণ্ডের মহন্ত ছিলেন। আমি দেখেছি কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা পড়তো, রুমাল দিয়ে ফেনা মুছতেন। কথা বলতে বলতে কোথাও আটকে যেত, কয়েক সেকেন্ড চুপ। ওই রাধা গোবিন্দের কেশের মধ্যে জট পাকিয়ে গেছে, জট খুলছে না, আর দাসী গিয়ে জট ছাড়িয়ে দিচ্ছে। ওই জায়গাটা বলতে গিয়ে আটকে গেছেন, কথা বলতে পারছেন না, চুপ করে গেছে। বেশ কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর রুমাল নিয়ে চোখটা মুছে আবার কথা আরম্ভ করলেন। সাধক এমনি কথা বলতে বলতে আবিষ্ট হয়ে যান। প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামীকে দেখেছি রাধারানীর কথা বলতে বলতে কথা বন্ধ হয়ে যেত। আমরা লিখছি, কলম নিয়ে বসে থাকতাম। প্রভু বলছেন, ছোট্ট একটা ঘর ছিল, ঘরের মধ্যে চৌকির মধ্যে বসে প্রভু বলছেন আমি লিখছি, কথা আটকে গেল, বসে আছে। আবার স্বাভাবিক হলেন, আবার বলতে আরম্ভ করলেন, আবার লিখতেন।